ভালো করলো না ওরা, একদম ভালো করলো না। আমাদের এইভাবে অপমান করে একদম ভালো করলো না ওরা। মনে হচ্ছে আমার গালে কেউ সপাটে চর মেরে গেছে। এ বাড়ি কাউকে আমি ছাড়বো না। I ruin them. Calm down, Rocky. ওটা ওটা যেখান থেকে তুমি নিয়ে এসছো ওখানে গিয়ে এবার রেখে দাও, যাও বন্দুকটা রেখে দাও, যাও। নো ওয়ে, আজ তোদের পানিশমেন্ট পেতেই হবে। আমি ডিসাইড করে নিয়েছি আঙ্কেল, ওই রিমঝিমদের যেখানেই পাবো সেখানেই শেষ করে দেবো। কেউ টেরও পাবে না ওদের বডি কোথায় গেল। রকি, আমার জন্য তুমি দুটো কাজ করো। এক হচ্ছে নিজের মাথাটা ঠান্ডা করো, আর দ্বিতীয়ত নিজের মুখটা বন্ধ করো। কি করতে হবে না হবে সেটা আমি ডিসাইড করব। তুমি মাথা গরম করে কোনো স্টেপ নেবে না। অফকোর্স দেবো। দিস ইজ মাই রিভেঞ্জ। রিমঝিম আমাকে রিজেক্ট করেছে, এর বদলা আমি নেবই। আর তুমি এত কাম এন্ড কুল কি করে আছো? আই হ্যাভ নো ক্লু। মনে হচ্ছে তোমার স্পাইনটা না একদম একদম ভেঙে গেছে। ওদের এই অপমান গায়ে লাগছে না তাই? রকি না তোমার মতো স্পাইনলেস হয়ে যাবে। রকি তো রিভেঞ্জ নিয়েই ছাড়বে। আর একটা বাজে কথা বললে এই গুলিটা সোজা তোমার মুখের মধ্যে মারবো, যাতে সারা জীবন তুমি একেবারে চুপ করে যেতে পারো আর কোনো কথা না বলতে পারো। রিল্যাক্স। আঙ্কেল আম সরি। আমি রাগের মধ্যে মিসবিহেভ করে ফেলেছি। আমি সরি। কিন্তু আমি বুঝতে পারছি না যে তুমি এত শান্ত কি করে। সিংহরাতে অপমান তুমি মুখ বুঝে কেন মেনে নিচ্ছ? হাউ ইজ ইট পসিবল? না রকি, নো, কোনো কিছুই আমি মেনে নিচ্ছি না। বাট লেট মি টেল ইউ, মাঝে মাঝে কিছু খেলা মাথা ঠান্ডা করে খেলতে হয়। সব খেলা মাথা গরম করে খেলা যায় না। এরপর আমি এমন চাল চালবো যে মিস্টার ঋদ্ধিমান সিংহ রায় সব দিক দিয়ে শেষ হয়ে যাবে। And Rocky, you must remember, this is not yours. This is my revenge. আমি নিজে হাতে মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়কে ধনে প্রাণে মারব। তুই সেই সর্বনাশটা করেই ফেললি রিমঝিম। এই স্বেচ্ছাচারিতা আমি মানি না, এই বিয়ে আমি মানবো না। তুই যদি এই ছেলেটার সাথে বিয়ে করে চলে যেতে চাস, তুই আমি মেরে শেষ করে দেবো। রাহুল, তুই একটা মেয়ের গায়ে হাত তোলার কথা বলতে পারলি? ওয়াও, ব্রিলিয়েন্ট। এখন আমি আমার মেয়ের সাথে কিভাবে আচরণ করবো সেটা তুই শিখিয়ে দিবি। ওয়াও, ব্রিলিয়েন্ট। হ্যাঁ, শিখতে হবে, দরকার পড়লে শিখতে হবে। দাদু, বনি, কুনাল এদের সবাইকে সরে যেতে বলে। এ বাড়ি ভাগ হয়ে গেছে। আমি চাই না আমাদের ইন্টারনাল ম্যাটারে ওরা ইন্টারফেয়ার করুক। রাহুল দা, দাদুর সঙ্গে গলা নামিয়ে কথা বল। যদি কিছু বলা থাকে সেটা আমাদেরকেই বল। হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, এই বাড়িটা ভাগ করেছিলিস তুই, আমরা নই। তাই রিমঝিমের প্রতি ভালোবাসা সেটা আমাদের অধিকার আছে আর সারা জীবন থাকবে। কি? আরেকবার বল। অধিকার? তোর কাছ থেকে আমি এখন অধিকার শিখবো? ওয়াও। রাহুল, প্লিজ স্টপ ইট। প্লিজ তোমরা একটু শান্ত হও সবাই। মিমি, একবার আমার কথাটা শোনো, বিশ্বাস করো, আয়ুষ, গঙ্গা এসব কারোর কোনো দোষ নেই। আয়ুষ আর গঙ্গা আমাদেরকে বলেছিল অপেক্ষা করতে, কারণ পালিয়ে গিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। কিন্তু আমি তোমাদের উপর বিশ্বাসটা রাখতে পারিনি। আমি বুঝতে পেরেছিলাম তোমরা
এই বিয়েটা মেনে নিতে পারবে না, তাই বাধ্য হয়ে পালিয়ে গেছিলাম। ছি 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 ছি, দেখ তাকিয়ে দেখ, তোদের নিজের সন্তান তোদের বিশ্বাস করে, ছি এমন অবস্থা করেছিস তো লজ্জা করে না তোদের? আমি জানি আমরা ভুল করেছি, কারণ কোনো বিয়েই বড়দের আশীর্বাদ ছাড়া কখনো সম্পূর্ণ হতেই পারে না। তাই আমরা হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা মন থেকে আমাদের আশীর্বাদ করো। মিমি, বাবা, তোমরা আমায় খুশি দেখতে চাইলে প্লিজ আমাদের এই বিয়েটা মেনে নাও। ভালো থেকো তোমরা দুজন। দিদি ভাই থাক, সুখী হবো দিদি ভাই, ভালো থেকো বাবা। তুই একদম চিন্তা করিস না দিদি ভাই, একদিন এই সম্পর্কটা ওরাও মেনে নেবে, দেখিস। বিয়ে যখন হয়েই গেছে তখন সেটা সেলিব্রেশনে হয়ে যাক। আজ রুক্মিণী ম্যামের কথা ভীষণ মনে পড়ছে, জানিস আয়ুষ? ম্যাম আজ আমাদের সাথে থাকলে কত ভালো হতো বল, দিনটা সম্পূর্ণ হতো আজ। এই বছর রুক্মিণী গঙ্গা ওদের প্রথম সিঁদুর খেলা হতো জগদ্ধাত্রী পুজোয়। এবছর না হোক, পরের বছর ঠিক হবে। তোমরা মন খারাপ করো না, কিছুক্ষণ বাদেই সিঁদুর খেলা হবে মন্দিরে, তারপরেই ভাসান। সেটার জন্য দিদি ভাইয়ের আনন্দটা তো মাটি করে দেওয়া যায় না, বলো? আর রইল বাকি মমের পার্টিসিপেট করার কথা, সেটাও হয়ে যাবে। কিভাবে? 1 মিনিট। হ্যাঁ গঙ্গা ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি, আপনি ফোনটা একটু মমের কাছে নিয়ে যাবেন প্লিজ। আসলে আমরা ভিডিও কল করব, আসলে আমাদের দিভাই বিয়ে করে এসেছে, সেটাই দেখাবো মমকে, মানে সেলিব্রেশনটা দেখাবো আর কি, প্লিজ। আচ্ছা 1 মিনিট দাঁড়ান। ম্যাডাম এই দেখুন। ম্যাম, ম্যাম দেখুন, ফাইনালি আমাদের বিয়েটা হয়ে গেছে। বাবা মিমি বিয়েটা মন থেকে মেনে নেয়নি, কিন্তু বাকি সবাই আমাদের পাশে আছে। ম্যাম এবার কিন্তু আপনাকে সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নাহলে সব আনন্দ মাটি হয়ে যাবে। একদম, তুমি একদম সুস্থ হয়ে যাও, তারপরে আমরা একটা বড় সেলিব্রেশন করব। কিন্তু তার আগে আজকে একটু ছোট্ট করে একটা সেলিব্রেশন করব। তাহলে শুরু করে দেওয়া যাক। একদম।